লা 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 লা। হ্যালো গাইস, আবার পার্ট 4 নিয়ে চলে আসলাম গাইস। তোমরা প্লিজ আমার নিউ চ্যানেলে লাইক কমেন্টস করে ভরিয়ে ফেলো। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে। গল্পে বেশি ভিউজ লাইক কমেন্টস হলে আমি পার্ট 15 খুব তাড়াতাড়ি আপলোড করব। লেটস স্টার্ট। আর আজকে অনেক বড় ধামাকা হতে চলেছে। লেটস স্টার্ট। এই জিমিন, অনেক টাইম তো হয়ে গেল, ওয়াং তো এখনো আসলো না। এমন সময় সেই মোবাইল নাম্বারে আবার কল আসলো। এই আপা আপা, এই যে দেন আবার কল আসছে। হ্যালো জিমিন, কোথায় তোমরা? এই যে মোবাইলের দোকানের সামনে, বলে ডানে বামে তাকাতে লাগলো। এই ওয়াং, আমি এখানে, হাত জাগিয়ে বলল। ওয়াং ফোন কেটে ওদের কাছে দৌড়ে গেল। আমি কি স্বপ্ন দেখছি জিমিন? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এখানে। জিমিন ওয়াংকে একটু জোরে চিমটি দিল। আউচ! এবার বিশ্বাস হয়েছে? হয়েছে বাবা, হয়েছে। বাট তুমি হঠাৎ করে ঢাকা থেকে চট্টগ্রাম, মানে এই দেশে কেন এসেছো হঠাৎ করে? তারপর জিমিন বলল, দেখো সব কথা পরে হবে, আগে এখান থেকে চলো, এখানে বেশিক্ষণ থাকা আমাদের পক্ষে পসিবল না। ওমা, কেন জিমিন, তুমি এত কষ্ট করে এখানে এসেছো? আরে পরে কথা বলি ভাইয়া, আগে এখান থেকে চলেন তো। ও মাই গড, ওদের সাথে পরিচয় করে দিবি না আমাকে জিমিন? আরে গাধা, সব কথা পরে হবে, আগে এখান থেকে চল। জিমিন রেগো না, আচ্ছা চলো আমাদের বাসায় চলো। আম্মু তোমাদেরকে দেখলে যে কি পরিমাণে খুশি হবে বলতে পারছি না। আচ্ছা চলো। তারপর জিমিন ওয়াংয়ের বাইকে উঠে পড়লো, আর জিন আর তে রিক্সা নিয়ে আসতে লাগলো। বডিগার্ডটা এখনো কক্সবাজার চট্টগ্রাম পৌঁছাতে পারেনি। এই কথা অলরেডি জাংকুক, আরএম আর সুগা শুনে রাগে ফায়ার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা কক্সবাজার চট্টগ্রাম পৌঁছাতে পারেনি। এদিকে ওয়াং এর বাসায় এসে সবার সাথে পরিচিত হয় ওরা। ওদের একটা রুম দেওয়া হয় রেস্ট নেবার জন্য। খাওয়া দাওয়া শেষ করে ওয়াং ওদের রুমে আসে। জিমিন, জিন, তে ওয়াংকে প্রথম থেকে সব কথা খুলে বলে, যে প্রথম থেকে কিভাবে তাদের সাথে দেখা হয়েছে, কি কি হয়েছে, ওরা কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সবকিছু। এই জিমিন, তে আর জিন, তোমরা কি করেছো জানো? বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছো। থ্রি গ্যাংস্টাররা যদি জানতে পারে তোমরা এখানে, তাহলে কি হবে একবার ভেবে দেখো। ওরে বাবারে, তুমিও দেখতেছি ওয়াং থ্রি গ্যাংস্টারদের অনেক ভয় পাও। আরে বাবা, তুমি কি বলছো জিমিন? ওদের কথা জানে না বা ওদেরকে চেনে না এমন কেউ বাংলাদেশে আছে? তুমি কি বলছো? বড় বড় মাফিয়ারা, অন্য দেশের মাফিয়ারা পর্যন্ত ওদেরকে ভয় পায়। এত ভাবার দরকার নেই তোমার, বুঝতে পারছো? প্লিজ দোস্ত, আমাদেরকে একটু হাইড করে রাখ না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। এই যে গাইস, তোমরা অনেকেই আমি প্রথম থেকে বিয়ে বলার কারণে বয়ফ্রেন্ড মনে করেছো, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমি তোমাদেরকে হাইড করে রাখলেও, যদি পাতালেও রাখি, তাহলে ওরা একদিন না একদিন তোমাদের ঠিকই খুঁজে বের করবে। ওদেরকে তোমরা চিনোই না? এই চিনি আমরা, বেশি কথা বলিস তুই। তাহলে আর তোমরা পালিয়ে এসেছো ভালো কথা, কিন্তু তোমাদের বোরকার মুখ ঢাকার দরকার ছিল। যে গ্যাংস্টারদের লোকরা এসে যদি বাস স্টেশনে জিজ্ঞাসাবাদ করে পাবলিকদের, আমি শিওর তোমাদের কথা ওরা বলে দিবে, আর সাথে আমার ঠিকানাও বলে দিবে। কেননা ওইখানকার দোকানদার কম বেশি আমাকে চিনে, আমি এখানকারই ছেলে। আল্লাহ আল্লাহ রে, এটা তো ভেবে দেখিনি, এখন কি হবে? কি আর হবে রে ভাই, আমাদের জানাজা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। প্লিজ ভাইয়া, কোনো একটা আইডিয়া তো বের করুন। কি আইডিয়া বের করবো আমি জিমিন? কি আইডিয়া বের করবো আমি? তে তুমি বলো। কিছুক্ষণ চুপ করে রইল ওরা। জিমিন তে আর জির গালে হাত দিয়ে কিছু একটা ভাবতে লাগলো। হঠাৎ করে জিমিন বলে উঠলো, জিমিনকে ক্যাচ করা এতটা কঠিন নয়, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি। আইডিয়া? কি আইডিয়া পেয়েছিস তুই? আইডিয়াটা হলো, হ্যাঁ আইডিয়াটা কি বল না। মানে আমি ওয়াং, মানে এই জিমিনের বাচ্চা, তুই ওয়াং বলা বাদ দিয়ে পুরোটা বলবি। শেষ কথা, আমি ওয়াংকে বিয়ে করব। হোয়াট? এদিকে তো ওয়াং হা করে তাকিয়ে আছে জিমিনের দিকে, আর জিন আর তেতো কাশতে কাশতেই শেষ। থাম তোরা, আমি মজা করছি না, আমি সিরিয়াস। হাই হাই আল্লাহ, এ কি হইলো?
শেষ পেশ গ্যাংস্টারের পাল্লায় পুরা আমার জিমিন বোনটা পাগলই হয়ে গেল। হরিতে ওরে এখন পাবনায় পাঠাতে হবে। শাট আপ! এই ওয়াং এর বাচ্চা ওয়াং, এদিকে শোন। ওয়াং এতক্ষণ হাঁ করে জিমিনের দিকে তাকিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কোথায় হারিয়ে গেলে? বিয়েতে? আই মিন কোথাও না। আমি কি বলেছি সেটা কি শুনেছো তুমি? জিমিন দেখো, এটা ফাজলামো করার সময় না। তো তুমি, আই অ্যাম সিরিয়াস, ওকে? তুই ঠিক আছিস তো জিমিন? তোর মাথায় কিছু হয় নাই তো বোন? তুই পাগল টাগল হোসটাই তো? ডাক্তার দেখাতে হবে। দেখ, আমার কথা আগে শোন, তারপর তোরা যা মন চাই তাই বলিস। ওকে, বল শুনি। বলতে থাক, বলতে থাক, শুনতেছি। হ্যাঁ বলো জিমিন, শুনছি। এদিকে জিমিন যা বললো এটা শুনে তো ওদের মাথায় 1000 ডিগ্রি ভূমিকম্প হয়ে গেল। তাহলে চলো গাইস, আমরা শুনে আসি জিমিন এমন কি বললো যাতে তারা ভূমিকম্পের মতো শক খেয়ে গেল। এই শোন জিমিন আর সরি জিন আর টি, তোদের ওই যে কে যেন দুইটা ফ্রেন্ড আছে না ওয়াংয়ের, নামটা তো ভুলেই গেলাম। তোদের দুজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আবার বলেছিল তোদের উপর নাকি ক্রাশ খেয়েছে, কত কিছু। তোমরা না দুইটা কথাও বলছিলে 2-3 বার। ওর নামটা যেন কি, ওয়াং তোর ক্লোজ ফ্রেন্ড, নামগুলো মনে করতে পারছি না। আরে হ্যাঁ আছে, কেন? ওরা তো আমার ক্লোজ ফ্রেন্ড, বাট ওরা হচ্ছে আমার কাজিন। একটা হচ্ছে আমার খালাতো ভাই বগম, আর আমার মামাতো ভাই সংকাং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বগম আর সংকাং। তেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওর কথা হয়েছিল ওর সাথে। হ্যাঁ হয়েছিল তো। না মানে বলছিলাম আমি তো ওয়ানকে বিয়ে করব, তাহলে তে আর জিনের কি হবে? সো তে আর জিন, ভালো করে শোন এবং কথাটা বোঝার ট্রাই কর। আমি ওয়ানকে বিয়ে করছি, জিমিন তুই সংকে বিয়ে করবি, আর এই যে জিন তুই বগমকে বিয়ে করবি। জিমিন তুই কি পাগল হয়ে গিয়েছিস? মানে তোর মাথায় সব তারিখে একবারে ছিঁড়ে গেল? জিমিন তুই কি সত্যি পাগল হয়ে গিয়েছিস? আমি বিয়ে করবো বগমকে? এদিকে ওয়াং তো হা করে তাকিয়ে আছে। আই শোন, ওরা ওই গ্যাংস্টারদের থেকে 1000 গুণ ভালো আছে, বুঝতে পারলি? যত সব আজাইরা, আমার কথাটা ভালো মতো শোন। বিয়ে হবে আমাদের এটা ঠিকই, বাট এটা হচ্ছে ফেক বিয়ে, ফেক ফেক। আমরা তো লুকিয়ে থাকতে পারবো না। সেই গ্যাংস্টারের লোকরা যখন তখন আমাদের ঠিকানা ঠিক খুঁজে বের করবে। যখন ওরা আমাদের নিয়ে যেতে আসবে, তখন আমরা আমাদের ফেক বিয়ের কাগজপত্রগুলো তাদেরকে দেখিয়ে দিয়ে বলবো আমাদের বিয়ে হয়ে গেছে। তারপর আর কি করবে? আমাদের জীবন থেকে এই 3টা অভিশাপ হুড় হুড় করে বের হয়ে যাবে। এবার বুঝতে পেরেছিস তোরা? ইস, জিমিন আইডিয়াটা তুই বেশ একটা খারাপ দিসনি, বাট সত্যি কি ওরা আমাদের জীবন থেকে চলে যাবে? কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আমাদের জীবন থেকে চলে যাবে। আরে যাবে যাবে, কানে কানে কথা শোন। তারপর জিমিন গেট দিয়ে আর জিনের কানের কাছে কি বললো, যদি বিশ্বাস না করে তাহলে আমরা বলবো আমাদের বাসর হয়ে গিয়েছে, বুঝতে পারছিস? বাসর হয়ে গিয়েছে। হারামি কোথাকার, শয়তানি! কি হয়েছে জিমিন, হাসছো কেন তুমি? আরে ওয়াং বাসর ঘর। কি বা, আরে বাবা ওয়ান কিছুই না, জিমিনের মাথার টাইট ঢিলা হয়ে গিয়েছে, টাইট দিতে হবে জাংকুককে দিয়ে। কি বললি তুই? কিছু কইছি কি না মনে তো পড়তাছে না। এদিকে তে মুখ চেপে হাসছে। আচ্ছা ওয়াং, তোমার ওই কাজিনদের এই আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানিয়ে দাও। আচ্ছা ওয়াং, ওরা কি রাজি হবে? প্লিজ তুমি ওদেরকে বুঝিয়ে বাজিয়ে রাজি করে দাও না প্লিজ। ওকে ওকে, আমি রাজি করাবো। এখন যাই, তোমরা শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট দোস্ত, লাভ ইউ। এদিকে এই কথা শুনে ওয়াং তো হা করে তাকিয়ে আছে। একটু বেশি হয়ে যাচ্ছে না তোর? হ্যাঁ হ্যাঁ, বেশি দেওয়ানা হয়ে যাচ্ছিস না? হায় দেওয়ানা মে মার গি। দাঁড়া দাঁড়া, তোর মরার জন্য জাঙ্কুকে কল দিচ্ছি, এমনি মরে যাবে। কি বলি তুই? দে দে দে, কল দে, তাড়াতাড়ি কল দে। ওর মাথার তারগুলো ঠিক করার জন্য ওই জাঙ্কুকি পারবে। তোরা আর কোনোদিন ভালো হবি না, এত সাহায্য করছি আর তোরা এমন করছিস। এটা বলে ও পাশ ফিরে শুয়ে পড়লো। এদিকে জাংকুক হারিম আর সুগাদের ঘুম হারাম করে তারা নিরিবিলি ঘুমাচ্ছে। 2 বোতল মদ শেষ করে ফেলেছে, আরেকটা বোতল মদ ঢালছে আর খাচ্ছে। এদিকে কাই ওদের কষ্ট আর দেখতে পাচ্ছে না। ভাই অনেক হয়েছে, এবার আপনারা আর খাইয়েন না। কাই বডিগার্ডটা কি পৌঁছে গিয়েছে? জি 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 ভাই, পৌঁছে গিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে ওদের পৌঁছাতে পৌঁছাতে, তাই এখন বডিগার্ডটা ওইখানে একটা হোটেলে সবাই উঠেছে। সকালে ওরা কাজ শুরু করে দিবে।
আমি কিছু জানি না, আমার শুধু জিমিনকে চাই, চাই যে কোনো মূল্যে।